তোমায় বিচার করতে বলাই ভুল হয়েছে। সাপের আবার পাপের বিচার, যত সব। বামুন ঠাকুর, এখনো তোমার সন্দেহ মিটল না? বিচার তো হয়ে গেল, এবারে এসো তোমায় খাই। অত খাই খাই করো না তো, এখনো দুজন বাকি। 10-এর মতের চেয়ে 1-এর মতো বড় হতে পারে যদি তার বিচার বুদ্ধি প্রখর হয়। চলো চলো, নদীর ঘাটের দিকে যাই। তাই চলো, তবে শেষ বেশ তোমায় আমি খাবই, এই বলে রাখলুম। হ্যালো। ঠাকুর, ওই হাঁড়িকে জিজ্ঞেস করো, দেরি করো না, খিদেতে পেট চ করছে। ওহে হাঁড়ি, একটা কথা শোনো, আমি এই বাঘকে প্রাণে বাঁচিয়ে পাঁক থেকে টেনে তুলেছি, আর এই অকৃতজ্ঞ বাঘ এখন বলে কিনা আমায় খাবে। আচ্ছা, তুমি বিচার করো, এটা কি উচিত? এতে আর সন্দেহ কি? বাঘের উপকার করেছো বলে তুমি তো আর মাথা কিনে নাওনি। আমিও তো কত লোকের উপকার করি, লোকে আমাতে জল রাখে, ভাত রাঁধে, আরো কত কি করে। শেষে এই উপকারের জন্য আমি কি পুরস্কার পাই জানো? হয় আগুনের উপর জ্বলে পুড়ে মরি, না হয় কাজ পুরোলে আমাকে ফেলে দেওয়া হয়। সেই জন্যই বলছি, উপকার করলে তার ফল এভাবেই ভোগ করতে হয়। সুতরাং বাঘ তোমাকে খাবে, এতে আর অবাক হওয়ার কি আছে? শুনলে তো, আর কারোকে জিজ্ঞেস করে কাজ নেই। এসো, এবার তোমার ঘাড় মটকাই। এই তোমাদের বড় দোষ, এতটুকু ধৈর্য নেই। আর তো মোটে 1জন বাকি, সে যদি বলে খেও, তখন আমারও কোনো দুঃখ থাকবে না, তোমারও কোনো পাপ হবে না। ও শেয়াল পণ্ডিত, পালিও না, তোমার কোনো ভয় নেই, ভয় নেই। মানুষ ছেড়ে বাঘ শেয়াল খাবে না। তুমি বরং আমাদের একটা বিচার করে দাও ভাই। কিসের বিচার? দূর থেকেই বলো, ওই বাঘকে আমি একটুও বিশ্বাস করি না। তোমাকে দেখে আমি একটু ভরসা পেলাম। তুমি পণ্ডিত, এতক্ষণ সব মূর্খদের কাছে বিচার চাইছিলাম জানো। ঠাকুর, ভূমিকা ছেড়ে আসল কথা বলো, আমার আবার তাড়া আছে। শোনো শেয়াল পণ্ডিত, হয়েছে কি, আমি অকৃতজ্ঞ বেঈমান বাঘকে প্রাণে বাঁচিয়েছি। ও পাকে ডুবে মরছিল জানো, তা ওকে বাঁচাবার পর আমাকেই খেতে চাইছে, অথচ আগে কথা দিয়েছিল আমার কোনো ক্ষতি সে করবে না। এটা কি কথার খেলাপ নয়? হ্যাঁ, এটা কি অন্যায় নয়? হ্যাঁ, তুমি বিচার করো। কি বাঘ, তুমি কথা দাওনি যে আমায় খাবে না? তা দিয়েছিলুম বটে, তাতে কি? কথা রাখতে গেলে তো আমায় ঠকতে হবে, না খেয়ে মরতে হবে। কথার দামের থেকে আমার কাছে নিজের প্রাণের দাম ঢের বেশি। তোমাদের কথা আমি কিছুই বুঝতে পারছি না। আর বিচার করতে গেলে আগে স্থান, কাল, পাত্র বিচার করতে হবে। তাই ঘটনা কোথায় ঘটেছিল? ওই দিকে একটা পচা পাঁকের পুকুর আছে, সেইখানে। আমায় যদি সেখানে নিয়ে যেতে পারো, তাহলে ন্যায় বিচারের সুবিধে হয়। তা বেশ, তাড়াতাড়ি চলো, সেখানেই যাই। খিদের জ্বালা আর সহ্য হয় না। বাঘ আগে, ব্রাহ্মণ মাঝে, আর শিয়াল পিছনে, এইভাবে তারা সেই পুকুরের কাছে এলো। কি বাঘ মামা, তুমি কোথায় পড়েছিলে? দেখাও তো। এই যে, এইখানে আমি পড়েছিলাম। ঠিক যে জায়গা থেকে বামুন ঠাকুর তোমায় উদ্ধার করেছে, সেই জায়গা দেখাও। কি বামুন ঠাকুর, বাঘ কি ওইখানেই পড়েছিল তো? না, মনে হচ্ছে আরো একটু এগিয়ে, আরো একটু
একটু দূরে। শোনো বাঘ মামা, চালাকি করো না। বিচারে বিলম্ব হলে তোমারই ক্ষতি। তুমি আরো একটু এগিয়ে যাও। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ওই জায়গা থেকেই আমি বাঘকে উদ্ধার করেছিলাম। টেনে হিঁচড়ে অনেক কষ্টে পাড়ে তুলেছিলাম। কেন বাঘ নিজে উঠতে পারতো না? ওহে বাপু বাঘ, তুমি নিজে উঠবার চেষ্টা করো দেখি। এই দেখো, আমি চেষ্টা করেও উঠতে পারছি না। এবার তোমার বিচার করো তাড়াতাড়ি, নইলে যে আমি পাকের মধ্যে পাকের নিচে তলিয়ে যাচ্ছি। তলিয়ে যাচ্ছ? তা বেশ, তা বেশ, এ তো সুখের কথা। বামুন ঠাকুর, এক্ষুনি চম্পট দাও, আমিও পালাই। ওই বাঘ বেটা যেমন পাজি তেমনি ফল পাক, ওই পাকের ভেতরে ডুবে মরুক। বাঁচাও বাঁচাও, এ কেমন বিচার হলো? আমি ডুবে মরছি যে। ও বামুন ঠাকুর, এবার আমি সত্যি সত্যি কথা দিচ্ছি, আমি তোমায় খাবো না। আমাকে বাঁচাও 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 বাঁচাও। চেঁচাও চেঁচাও, এবার যত পারো চেঁচাও। আমি আর কর্ণপাত করছি না, আমার ভালোই শিখতে হয়েছে। সে ভুল আমি আর করব না। ধন্যবাদ শিয়াল পণ্ডিত, তোমার সারা জীবন মনে থাকবে। এই বলে ব্রাহ্মণ ও শিয়াল চম্পট দিল, আর বোকা বাঘ ছট